টাকা পয়সা তো পাইছেন, লোকেশন দেখছেন? লোকেশন আমি সব ফাইনাল করে ফেলেছি। শুটিং শুরু করতে কিন্তু তাড়াতাড়ি। জি শোনেন, টাকাটা কিন্তু আমার ভরসায় পাইছেন। জি আমার একটা মান সম্মান আছে, এটা যেন থাকে। ভাই আপনার মান সম্মান ডুববে না, আপনি নিশ্চিন্ত থাকেন। আর শোনেন, সিটির মার্কেট সম্বন্ধে তো আপনার কোনো ধারণা নাই। মার্কেটে যদি মালটা একবার খাওয়াই দিতে পারেন, প্রডিউসার যদি খুশি হয়ে যায়, কামের পরে কাম পাইবেন, কাম করে শেষ করতে পারবেন না। আর নায়ক টঙ্গলকে এইসব প্রতিবারে কিন্তু সুযোগ দিতে হইব। ভাই অবশ্যই, এটা আমার অস্তিত্বের একটা প্রশ্ন, বুঝেছেন? এটা আমি করবই করব, আপনি নিশ্চিন্ত থাকেন। ঠিক আছে, তাহলে সামনে রোববার দেওয়া হয়ে যাচ্ছে, ঠিকঠাক মতো সব রেডি করে ফেলার। কি নায়ক, খুশি তো? খুশি ভাই। ঠিক আছে, যাবো আমি। আসসালামু আলাইকুম ভাই। শোনো লেখু, আমি কিন্তু আমার কথা রাখিছি। আমি তোমারে বলেছিলাম আমি সুযোগ পালেই তোমার একটা সুযোগ করে দেব। কিন্তু বাঙালির স্বভাব কি জানো? তারা যার মাধ্যমে সুযোগ পায়, যেই ওস্তাদের মাধ্যমে সুযোগ পায়, তার সাথে কিন্তু বেইমানি করে, মুনাফিকি করে, লাথি মেরে চলে যায়। কথাটা অবশ্য আমি তোমারে উদ্দেশ্য করে বলছি না। জি ভাই, আমি সেটা বুঝতে পারছি যে আপনি আমার উদ্দেশ্য করে বলছেন না। কিন্তু ভাই, এই কথা বলার পর আসলে আমার আর কাজ করার কোনো দরকার নেই। আমি কাজ করি, আমি নড়াইল ফিরে যাই। আমার আসলে বেমানও হতে পারবো না, মুনাফাকে হতে পারবো না। তার চেয়ে ভালো না যে আমি নড়াইল ফিরে গেলাম। তাহলে আমি যাই ভাই। হ্যাঁ আচ্ছা, আমি কি একটু মন খুলে আমার দুঃখ আর কষ্টের কথা তোমারে করতে পারবো না? আমি তো সেটা বলছি না ভাই, অবশ্যই বলতে পারবেন, কিন্তু কিন্তু এটা লাগে, বুঝছেন? আরে লাগালাগি বাদ দাও তো। আপনারা বারবার ধরাতে কিন্তু আমি ওই শফি সিনেমার নায়িকা হতে রাজি হয়েছি, নাহলে কিন্তু হতাম না। আর একটা কথা মাথায় রাখবেন, দিন কিন্তু সবসময় একরকম যায় না, দিন বদলায়। একদিন নড়াইলে আপনার কাছে আমি বারে বারে গেছি, আর আপনি আমারে ফিরাই দিছেন। আজকে সেই আপনি আমারে অনুরোধ করতেছেন। শানুর আপা, আপনি ভাববেন না যে আপনার যখন আমি ফিরে দিছি সেটা হচ্ছে আপনার আমি পছন্দ করি না, অথবা মানে আপনার উপর আমার কোনো রাগ আছে, তা না। বিষয়টা তা না। আমি যদি এই সময় মধ্যে জড়াই, তাহলে পরে তো আমার টার্গেটে আমি থাকতে পারবো না। আমার যেটা টার্গেট সেটা হচ্ছে যে আমি একদিন না একদিন এই দেশের নায়ক হব, মানে ফিল্মের নায়ক হব। আমি যদি ফিল্মের নায়ক হতে পারি, তাহলে আপনি একবার ভাবেন নড়াইলবাসীর বুকটা ভরে যাবে, বড় হয়ে যাবে। নড়াইলবাসী আমার নিয়ে গর্ব করবে, বিশেষ করে আমার মা। আমার মার মুখে হাসি ফুটবে, আমার মা সবাই দেখে বলবে ওই যে লিকু, এ আমার ছেলে, আমার ছেলে। আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা? আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? সেই জন্যই আপনার আসলে ফিরে দিয়েছি, আর কোনো কারণ নেই। আমি ভালো করে বুঝতে পারতেছি এখন, কিন্তু একটা কথা মনে রাখবেন, ওই শফি যদি কোনো সিন ক্রিয়েট করে, এজন্য কিন্তু সব দায়িত্ব আপনার। আপনি দায়িত্ব নেবেন, নাহলে কিন্তু সিনেমা আমি করব না। কই দিচ্ছি, আমি দায়িত্ব নেব। শহীদ ভাই কোনো কিছু করবে না, কারণ হচ্ছে সেখানে আমি থাকবো, আপনি থাকবেন, শহীদ ভাই থাকবে, লালু ভাই থাকবে, সবাই থাকবে। আপনি কোনো টেনশন নেবেন না, আপনি কিচ্ছু হবে না আপনার। আমি আছি আপনার সঙ্গে, ঠিক আছে? ঠিক আছে, তা আপনার কথা যেন ঠিক থাকে, সব দায়িত্ব আপনার। জি শামরা আপা, বুঝে দেন।